নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নাস্তা রেসিপি। কীভাবে ব্রেড দিয়ে সুন্দর নাস্তা তৈরি করতে হয় সেইটা দেখাবো। চলুন রেসিপিটি শুরু করি। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একটি বাটিতে আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, এগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণ লবণটা স্বাদ অনুযায়ী দেবে, আর ধনে পাউডার। মশলাটাকে সুন্দর করে মিশিয়ে এটাকে মেখে নেব। আলুটাকে সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নেব। এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মেখে নিয়েছি। এটা আবার মাখা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেবো। আমি আর একটা বাটিতে 2টি ডিম দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিমটাকে এখন অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে সুন্দর করে ফেটে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নিয়েছি, মানে এটা ফেটা হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দিয়েছি। এখন এখানে আমি ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম, পুরটাকে সুন্দর করে এভাবে সেট করে দেবো। আপনারা দেখলেই বুঝতে হবে কীভাবে সেট করে দিয়েছি। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবার করে দেবেন। আর অবশ্যই এভাবে এই নাস্তাটা বানিয়ে খাবেন, একদম সকালে খুব সুন্দর হবে। আপনারা টিফিনেও দিতে পারেন বাচ্চাদের, আর বাড়িতে সবাই বানিয়েও খেতে পারেন। আর বানানো হয়ে গেছে। এখন গ্যাসে একটি প্যান আমি বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ তেল দিয়েছি। এতে ডিমের যে ব্যাটারটা তার ভিতরে এটাকে ডুবিয়ে সুন্দর করে এভাবে দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটু উল্টিয়ে নেব। এভাবে আমি সম্পূর্ণ উল্টিয়ে নিয়েছি। এগুলোকে আমি সুন্দর করে উল্টিয়ে নিয়েছি আর নাস্তাটা রেডি হয়ে গেছে। এখন এটাকে একটি প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এই নাস্তাটা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।